নমস্কার, কেমন আছেন সবাই? আমি আপনাদের অর্পিদি চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আজ তো শুক্রবার, সকাল তখন 10টা বাজে। দেখেন আমার হাতের কি অবস্থা। আমি মহারানী বেলা 10টার সময় ঘুম থেকে উঠছি আজ। আমার শরীরটা বেশি একটা ভালো নাই। গত কয়েকদিন হলো হাতের অবস্থা খুব খারাপ। গত সপ্তাহে শিং মাছ কাটতে গিয়ে শিং মাছের কাঁটা ফুটে যায় আমার হাতের আঙ্গুলে। অনেক কষ্টে কাঁটাটা বের করে আমার বড় ছেলে, কিন্তু সামান্য একটা কিছু হয়তো বা মাংসের ভিতরে থেকে যায়। আমার আঙ্গুলটা গত কয়েকদিন হলো ব্যথা। তো আমি ভাবলাম যে কিছু একটা রয়ে গেছে এর মধ্যে। আমি সুই দিয়ে চেষ্টা করে বের করি। বের করার পরে আমার হাতে ইনফেকশন হয়ে যায়। আমি যদিও সুইয়ের মাথাটা কিন্তু পুরাই নেই, তারপরও জানি না কেন এরকম হয়ে গেল। ওইটা বের করার পরে আমার আঙ্গুল ফুলে কলা গাছ, যন্ত্রণা, ব্যথা। আমি একা মানুষ, আমাকে সাহায্য করার মতো তো কেউ নাই। হাতে যতই ব্যথা থাক, শুয়ে বসে থাকলে তো চলবে না। দুপুরে কত কাজ আছে, রান্না বাড়া করতে হবে। গতকাল জামা কাপড় কাচি নাই, একদিনে কতগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে। এই ব্যথা আঙ্গুলটা নিয়ে এতগুলো জামা কাপড় কেচে আসলাম। কি যে ব্যথা, হাত উঁচু করতে পারি না, হাত নিচু করতে পারি না, যন্ত্রণা করে। কি করব, 2 দিন যদি জামা কাপড় না কাচি অনেক জামা কাপড় জড়ো হয়ে যায়। জামা কাপড়গুলো কাচা ধোয়া শেষ করলাম। এইদিকে আমার তুলসী গাছটা দেখলে এত ভালো লাগে। যত্ন করলে আসলে সব জিনিসই ভালো থাকে। আমার গাছটা একদমই নিস্তেজ হয়ে গেছিলো কিছুদিন, মনে হচ্ছিল যেন মারা যাবে। কিন্তু কয়েকদিন ঠিকমতো জল দিয়েছি, যত্ন করছি। এখন দেখেন গাছ ভর্তি মঞ্জুরি হয়েছে, আর সেই মঞ্জুরি থেকে আমার নতুন গাছ হওয়া শুরু করছে। তারপরে এইবার নিজের জন্য কিছু খাচ্ছিলাম, চিরতা চিরতা ভিজানো জল। ছোটবেলায় বাবা রোজ সকালবেলা খেত, আমাকে খেতে বলতো, খেতেই পারতাম না, তিতা। আর এখন নিজে ইচ্ছা করে খাই। এইদিকে আবার বাজার চলে আসছে, দুপুরে রান্না বাড়া করতে হবে। একা মানুষ, একদিকে হাতে ব্যথা, তার উপরে আবার রান্না বাড়া, কত যে কাজ। আজকে আবার বড় ছেলের আবদার হয়েছে, সে খাসির মাংস আর পোলাও খাবে। আবদারের শেষ নাই। আমি বাঁচি না হাতটা নিয়ে, আমি নিজে 1 কাপ চা করে খাইতে পারি না, কিন্তু তাদের আবদারের শেষ নাই। কি করব, এদিকে আমি কাজে ব্যস্ত, আর এদিকে আমার ছোট ছেলে, সে আবার ভীষণ দায়িত্ববান। আমার পিছন পিছন ঘুরতেছে, মা আগে ওষুধ খেয়ে নাও, তারপরে কাজ করো, তুমি কিন্তু ওষুধ খেতে ভুলে যাবা। আসলে আমার ওষুধ একদমই খেতে মন চায় না। ছেলে হাতের উপরে দিল ওষুধগুলো, ওষুধ খেয়ে রান্না বাড়া কাজ সব শুরু করলাম। মাংস ধুয়ে সব রেডি করে রান্না বসিয়ে দিলাম। দেখেন নাড়তেছি, মাংস ঠিক আছে, কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। এভাবে কি রান্না করা যায়? বড় ছেলে যদিও বলছিল, মা দাও আমি রান্না করি। তারপর ভাবলাম থাক, আবার কি দিয়ে কী করবে, রান্নাটা নষ্ট করে ফেলবে নাকি। ওকে আর দিলাম না, নিজেই অনেক কষ্ট করে রান্না বাড়া শেষ করলাম। আজকে কাজ করতে আমার এত দেরি হয়েছে না, কারণ ওই যে হাতে ব্যথা, তাড়াতাড়ি তো কোনো কাজ করতে পারি না। কোনো রকমে শুধু মাংস আর পোলাওটা রান্না করলাম, তাও রান্না করতে করতে আমার আজকে বেলা 3:30 বেজে যায়। তাড়াতাড়ি করতে পারছিলাম না কাজ। রান্না বাড়া শেষ করলাম, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসছি, আর তাড়াতাড়ি খেয়েছি। এখন তো ছোটোবেলা, বিকালটা তো তেমন পাওয়া যায় না। তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে সুন্দর করে সাজুগুজু করে আসলাম ছাদে নিজের কাজে। এটাও কিন্তু আমার একটা কাজ। কি কাজ, কেন ছাদে আসছি সেটা না হয় অন্য একদিন বলবো আপনাদেরকে। ছাদ থেকে আসছি, সন্ধ্যা পার হয়ে যায়, তারপরে ঘরে সন্ধ্যা পূজা দিলাম। এর মধ্যে আবার ছেলেদের বাবার আবদার, সে পায়েস খাবে। তারপর ভাবলাম বেচারা আজকে শুক্রবার দিন বাসায় আছে, যাই বেচারার জন্য পায়েসটা রান্না করে নিয়ে আসি। আর হ্যাঁ, পায়েসটা কিন্তু আমি একা রান্না করি নাই, সে আর আমি দুইজনে মিলেই পায়েসটা রান্না করছি।